হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। আর আজকে শুরু করলাম নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটি। আর আজকে মামার প্রচণ্ড 2-3 দিন ধরে শরীর খারাপ, জ্বর আর কাশি হচ্ছে। আজ রাত্রে সারা রাত কাশি হচ্ছে আর ঘুমাতে পারছে না। আমি আবার রাত্রেবেলা উঠে জল গরম করে দিয়ে খেতে দিয়ে এখন একটু ঘুমাচ্ছে। তো ডক্টরের কাছে নিয়ে যাব। ঘরে ওষুধ ছিল, সেই ওষুধগুলো খাচ্ছিল আগের বারে জ্বরে। আর এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তোমাদের মানে কি বলবো, তোমাদের মনে একটা ধোঁয়াশা বেঁধে আছে, একটা প্রশ্ন আছে আমার উপর। দেখি সেটা আজকে ক্লিয়ার করে দেব, তোমাদের ধোঁয়াশাটা কাটিয়ে দেব। তোমাদের মনে যে ধোঁয়াশাটা আছে আমাকে নিয়ে, আমার যে কোনো একটা জিনিসের উপর দিয়ে আছে, আমার উপরেই তো আছে, তো সেটা একটু ক্লিয়ার করব। চলো ভিডিওটি দেখতে থাকো। মামাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি রেডি হয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে। আর তার ফাঁকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম না, প্রতিদিন তো রান্নাবান্না শেয়ার করি। তো আর এদিকে মামাও রেডি হচ্ছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আর খুব দারুণ একটা জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো মাম্মাম রেডি, আর আমি ভিডিও করছি বলে মা খালি সবসময় ভিডিও করবে, ভালো লাগে না বলে বলে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র। আর আমরা এখন দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে, অটো স্ট্যান্ডে। দেখো মাম্মাম ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চলে এলাম ডক্টরের কাছেই। তো মামামকে দেখছে আর ডক্টর বলছে যে কবে থেকে হচ্ছে, আগে কেন আসোনি। বন্ধুরা ডক্টর ওষুধ বানাচ্ছে, জানো তো এটা হোমিওপ্যাথির ডক্টর। আর ওষুধ বানাচ্ছে, বলছে তোমরা একটু বসো, আমি ওষুধটা বানিয়ে তোমাদেরকে দিচ্ছি, তোমরা যাবে। আর এখানে আসলে একটু লেটই হয়। তো বন্ধুরা ফাইনালি ডক্টর দেখিয়ে বাড়িতে চলে এলাম। আর এতটা ভিড় ছিল, আমরা গিয়ে দেখি 6-7 জন বসে আছে। গিয়েছি কখন, আর এই তো সবে ফিরলাম। আর এই যে ওষুধগুলো দিল, টাইমে টাইমে খেতে বলেছে। আর জ্বরটা তো হালকা আছেই, কাশিটা একটু বেশি হচ্ছে, ঠান্ডাটা অতিরিক্ত লেগে গেছে। এত সকালে করে বেরোতাম তো পরীক্ষার সময়, যে টোটোতে করে যেতাম। আর এই ঠান্ডা গরম ওয়েদার, আর ছিল কুয়াশাও থাকতো, এই জন্য ঠান্ডাটা বেশি করে লেগেছে। তো যাই হোক, ওষুধগুলো এখন খাওয়াই। সে এসে আবার শুয়ে পড়েছে। তো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। ওষুধ খাওয়াবো, এখন ভাত খাওয়াবো। তো চলো আবার আসছি পরে। তো বন্ধুরা এখন বিকাল 3টে, আর 3টের সময় জানোই তো আমি শর্টস ভিডিও করি। তো চলো যাওয়া যাক ছাদে। আর ছাদে গিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন ছাদে যাচ্ছি। আর তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো কিংবা জিজ্ঞাসাও করেছো, দিদি ভাই তোমার ছাদ আছে? না, আমার তো ছাদ নেই। আমার ছাদ নেই, কি বলছি, আমার ঘরের ছাদ নেই গো। আর এই ছাদটায় আমি ভিডিও করি, সিঁড়িতেও ভিডিও করি, আর ছাদেতেও ভিডিও করি। দেখাচ্ছি পাতা টাতা পড়ে কি অবস্থা হয়ে আছে, পাতা কাঠ চারিদিকে পুরো ভর্তি। এখানে আমি ভিডিও করি, আর সিঁড়িতেও করি ভিডিও। তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরের ছাদ। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কি বলো তো, আমার বাড়ির আশেপাশে সবারই ছাদ বাড়ি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এদিকে ছাদ বাড়ি, ওই দেখো ছাদ বাড়ি, আশেপাশে সব দিকে। আর দেখাচ্ছি দাঁড়া, সব দিকেই ছাদ বাড়ি। ওই দেখো ওদিকে সব দিকেই ছাদ, সব দিকে সবারই ছাদ বাড়ি আছে। আর সত্যি বলতে শুধু আমাদেরই বাড়িতে ছাদ নেই। আমার বাড়ির ছাদ নেই, আমাদের এলবেস্টারের চাল। আমার মেয়ে ছাদের উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া দেখো এলবেস্টার। এই বাড়িগুলো সব আমাদের, এই বাড়িগুলো সব আমাদের। ওই দেখো আমাদের আম গাছে আমের মুকুল ধরেছে, এগুলো সব, এই বাড়িগুলো আমাদের সব এলবেস্টার। তো সেই জন্য তোমাদের মনে যে ধোঁয়াশাটা ছিল, আশা করছি ক্লিয়ার করে দিতে পারলাম। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে এভাবে সাপোর্ট করো, তাহলে আমার তো ইচ্ছা আছে, জানো তো বন্ধুরা, ইচ্ছা আছে আমার একটা ছাদ দেওয়া বাড়ি করতে। জানি না করতে পারবো কি না। তো তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, সাপোর্ট যদি করো এভাবেই,
তোমরা যদি পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে জানি না পরবর্তীকালে আমি ছাদ বাড়ি করতে পারবো কি না, ছাদ দেওয়া বাড়ি। আর এই দেখো, এগুলো কি গাছের ফুল বলো তো বন্ধুরা? তোমরা কিন্তু জানিও কমেন্টে এটা কি গাছে ফুল হয়েছে, আর এটা কি গাছ অবশ্যই জানিও। দেখো কি দারুণ ফুল হয়েছে, আর কচি কচি পাতাগুলো, সবুজ সবুজ পাতাগুলো কি দারুণ লাগছে না? দেখো। আর তো আমার নাচের ভিডিও দেখে এক বন্ধু আর কি এমন একটা কমেন্টস করেছে, সে কমেন্টসটা আমি তোমাদেরকে দেখাবো, আর তার নামটাও নেব। সত্যি কমেন্টসটা পড়ে আমার যা হাসি লাগছে, তো আর কি বলবো, আমি খুব হাসি, আমি কমেন্টসটা পড়ে খুব হেসেওছি, আর তোমাদেরকেও আমি দেখাবো। সত্যি এই ধরনের কমেন্টসগুলো পেলে তো আমার খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, তোমাদের কমেন্টস খারাপ হোক ভালো হোক। আর ভিডিও বানাতেও খুব মানে উৎসাহিত হই, যে এই ধরনের ভিডিও বানালে আমার ফ্রেন্ডরা খুব পছন্দ করে, কিংবা ভালো কমেন্টসও করে, কিংবা খারাপ কমেন্টস করলেও আমি তাতেও খুব খুশি হই। তো দেখো বন্ধুরা, এই নাচের ভিডিওতে কমেন্টস করেছিল, আর এই নাচের ভিডিওটার গানটা ছিল মেয়ে দিওয়ানি হো রাহি হো और ना तारीफ कर। তো এই ভিডিওতে কমেন্টস করেছিল, কমেন্টসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখলে না এত হাসি পাবে, আমি তো পুরো হাসতে হাসতে শেষ। দেখো কমেন্টসটা করেছে রাকেশ শিকদার, মানে আইডিটার নাম রাকেশ শিকদার। অসাধারণ ভিডিও করেছো তুমি, কাল সকাল পঞ্চায়েতে এসে 2 কেজি চাল ও 1 কেজি আটা আর 40 টাকা নিয়ে যাবেন। তো আমি সত্যি কমেন্টসটা পড়ে এত হাসছি, প্লাস আমি রিপ্লাইও দিয়েছি যে আমি আসছি। আর সত্যি কথা বলতে আমার গরিব সংসারে এই 2 কেজি চাল আর 1 কেজি আটা আর 40 টাকা আমার দুদিনের হয়তো সংসার চলে যাবে মোটামুটি হিসাবে। তো সেই জন্য আমারও খুব ভালো লাগলো যে কেউ একজন পঞ্চায়েত থেকে আমার এটা এই ভালোবাসার দান আমাকে দান করবে। তো অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুমি আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো। তো আর যাদের এইরকম নাচের ভিডিও দেখতে পছন্দ হয়, আর তোমাদের যাদের মনে যে রকম ধরনের কমেন্টস করতে ইচ্ছা হয়, আমাকে কমেন্টস করো। আর বন্ধু, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্টস করার জন্য, এত সুন্দর আর চাল আটা 40 টাকা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ধোঁয়াশাটা কাটাতে পারলাম। আর আমার যে বন্ধু এত সুন্দর কমেন্টস করেছে তাকে তো অনেক 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 ভালোবাসা, আর থ্যাংক ইউ সো মাচ। তোমরা পাশে থেকো, তোমরা এভাবেই সাপোর্ট করো, আর ভালো ভালো কমেন্টস করো, খারাপ কমেন্টসও করলে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো টাটা, বাই।